নমস্কার। প্রবাল কুমার বসুর কবিতা পড়ব। কবি প্রবাল কুমার বসু। অধর্ম কথা একটি কাব্যগ্রন্থ তাঁর, আনন্দ থেকে প্রকাশিত, 2009 সালে। এই বইটি থেকে কয়েকটি কবিতা পড়ব। ভিনদেশী গল্প। ভিনদেশী গল্প বলো, জাহাজ ভেসেছে নীল জলে, একলা নাবিক তুমি, গন্তব্য তোমার শুধু জানা। ডেকের উপর আমি যত কিছু দূর থেকে দেখি, কিভাবে নক্ষত্রেরা শুষে নেয় অভিশপ্ত সমুদ্রের নুন, কেন বা ভাসিয়ে দেয় জ্যোৎস্নায় জলপরি সমুদ্রত ডানা। ভিনদেশী গল্প বলো, আলো নয়, অন্ধকারই সত্যি মনে হয়। অবসাদ ছুঁয়ে থাকে নিরক্ষরেখার জল, সেই জলে কারা দেয় ডুব। এমন ভ্রমণ তবু আবহমান কালের সত্য নিরিখে, যে জলে ভেসেছি সেই জল জানে জেটিঘাট আরো কত দূর। অসমাপ্ত। মুখ ভার করে আছো সারাদিন, আমাকে দেখো, মুখ নেই তবু মুখ ধার করে বাঁচিয়ে রাখো। এই বেঁচে থাকা মনে কি হয় না অপর্যাপ্ত? সব বেঁচে থাকা আসলে কিন্তু অসমাপ্ত। আড়ম্বর। মনে হয় দেখা হতো যদি গিয়ে রোজ, দেখা হতে তবু কেন এত সংকোচ। মনে হয় দেখা হতো যদি গিয়ে রোজ, দেখা হতে তবু কেন এত সংকোচ। মনে হয় সারা দিনই তো বলছি কথা, কিছুতেই তবু হচ্ছে না সমঝোতা। মনে হয় এত চাইছি যে মনে প্রাণে, সংশয় দ্বিধা জড়ানো অকল্যাণে। মনে হয় ছুঁয়ে দেখলে কি অপরাধে গ্রহণ লাগবে ভরা কোটালের চাঁদে। চোখে চোখ যদি পড়ে যায় লাগে ঘোর, এত কাছে দূর ভেবে এ আড়ম্বর। বিভ্রান্তি। একই শহরে আছি, দেখাশোনা নেই, যে যার মতন পরিচর্যাহীন। প্রতিটি মুহূর্তে তবু নিজেকেই রেখে সংযত, অতিক্রম করে যেতে চাই ভাঙন, বিচ্যুতি, অকারণ উন্মাদনা যত। অদেখা আর নির্লিপ্তির অপরিণত ক্ষত। প্রত্যাখ্যাত হলে অবিন্যস্ত হই ফের, তবুও আকাঙ্ক্ষা করি চেনা সংস্রব। যে জীবন সংলগ্ন কোনোদিনই তাকে আমি আশ্রয় করি না। বাড়িতে ফিরে নিভৃতেই একা একা কোলাহল করি, গান গাই। অস্বীকারের ছলেই মধ্যেকার অনিবার্য ভ্রান্তি বেড়ে যায়, বিড়ম্বনা বেড়ে যায়। তবু সাহচর্য চেয়ে চেয়ে পুনরায় উপলব্ধি করি, সম্পর্ক তো প্রতিনিয়ত আসলে এক অবুঝ বিস্ময়।
নির্দিষ্ট পরিণতি সম্পর্কের অতিরিক্ত শেখায় সম্ভ্রম, প্রত্যাখ্যাত হলে ব্যক্তিগত সংসর্গ ঠিক, বাড়ায় প্রত্যয়। জীবনের প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা। সম্পর্ক হারিয়ে গেলে, সম্পর্ক হারিয়ে যেতে সময় লাগে সঠিক 22 সেকেন্ড। তারপর খোঁজা শুরু। এই খোঁজ অসমাপ্ত থেকে যায় রোজ। মানুষের এই খোঁজা আবহমান কালের কিসের ফিকিরে? জলের নিকটে এসে প্রতিবিম্ব দেখে আর বৃত্ত কাটে জলে। অমোঘ এই নির্মিতি বুঝে নিতে লেগে যায় অনেক বছর। মানুষের এই খোঁজা আবহমান কালের কিসের ফিকিরে? জলের নিকটে এসে প্রতিবিম্ব দেখে আর বৃত্ত কাটে জলে। অমোঘ এই নির্মিতি বুঝে নিতে লেগে যায় অনেক বছর। সম্পর্ক ভাঙে মাত্র 22 সেকেন্ডে, আর সম্পর্কের যে নির্মিতি সেটা বুঝতে সময় লেগে যায় বহু বছর, সারা জীবন। সম্পর্ক হারিয়ে গেলে মানুষই তো সম্পর্ক গড়ে তোলে ফের। আবার হারিয়ে যাবে জেনেও যে পরিণতি মানতে সংশয়। এই ধর্ম মানুষের অপারগ, এই নিয়তি অলিক নির্ণয়। 22 সেকেন্ড তার জন্য থাকে অতিরিক্ত কতটা সময়। কবিতা পড়ছি প্রবাল কুমার বসুর তার অধর্ম কথা বই থেকে। বিভ্রম। মনে হয় ছুঁয়ে দেখলে কি অপবাদে সাবলীল হয়ে যাবে সংকোচ অযাচিত সংস্রবে। মনে হয় কে কতখানি নির্দোষ, সংকোচ তবু কাটে না। অমনোযোগেই দূরে সরে গেছি, যায়নি অসন্তোষ। মনে হয় কেন ভাঙিনি যে শালীনতা, অবগাহনের আগে বুঝিনি স্রোত না খরস্রোতা। সাবলীল নয়, সাবলীল নয়, তবু অতিক্রম করে যাই অহেতুক ভ্রম। অস্বস্তি বাড়ায় শুধু সংকোচ, নিয়ম মতো যা কাঙ্ক্ষিত নয়। অবিশ্বাস জড়ো হয় স্নান ঘরে, নিজের সততা যেন বড় হয়ে ওঠে। উচ্ছ্বাস গোপন করে সহজাত পরিক্রমা অভ্যাসে দাঁড়ায়। সমাধান খুঁজে চলে, কোনো কোনো সম্পর্কের সমাধান নেই। সেই সব সম্পর্কের সূত্র ধরে ধরে আমি দেখি নির্দ্বিধায় মানুষ মিথ্যে বলে, গোপনীয়তার ছলে অন্য কিছু চায়। সাবলীল নয়, তবু অহেতুক ভ্রম বলে দূরে সরে যায়। অনাত্মীয়। তেমন আত্মীয় নয়, যতখানি কাছাকাছি এলে মনে হয় জানাশুনো, অধিকন্তু আর কিছু নয়। সম্পর্কজনিত ক্লেশ নিয়ম মাফিক শুধু রক্ষা করে চলা এক প্রগাঢ় বিস্ময়ে। নির্ভুল দূরত্ব থেকে অসতর্কে ক্ষত বেড়ে যায়। তুমি কি আমার কেউ, আমি কি তোমার কেউ নয়। গ্রহ তারা পাশাপাশি সুনির্দিষ্ট কক্ষপথ যেইভাবে চেনে, এক অতি অচেতন সম্পর্কের অলৌকিক পর্যটন শেষে
এত কাছাকাছি তবু স্পর্শ পেলে কত অল্প চেনা মনে হয়। সম্পর্কজনিত বিবিধ রকমের সম্পর্ক নিয়ে, সম্পর্ককে কেন্দ্র করে কবির বিভিন্ন রকমের চিন্তাকে নিয়ে তিনি এক এক মুহূর্তে তার চিন্তা চেতনার কথা এক একটি কবিতার মধ্যে ধরেছেন। সম্পর্কজনিত বন্ধুত্ব কি কিছু নয়, বহুদিন জানাশোনা হলে লোকে এরকমই ভাবে। কতবার বন্ধু হতে চেয়ে আমি অনর্থক বিপর্যস্ত কেন যে হয়েছি। অধিকন্তু সরলতা সম্ভ্রমের চেয়ে মনে হতে পারে বিভ্রান্তি শ্রেয়। উদ্ভ্রান্ত মরালি যত, তা না হলে উড়ে যায় বিপন্ন স্নানের প্রস্তাবে। সংক্ষিপ্ত সাহচর্য উপেক্ষার নয়, তবু কোনো ঋতু শেষ হয়ে এলে বন্ধুত্বের সম্ভাবনা বেড়ে ওঠে বৃষ্টি শেষে একরাশ অনুভূতি নিয়ে। সমস্ত বিলিয়ে দিই, এইভাবে একদিন ক্রমাগত নিঃস্ব হতে চেয়ে সসংকোচে মেনেছি যত উপাচার, যত অনিবার্য অত্যাগ শহর। লোকে তবু কত কথা অনায়াসে বলে ফেলে। লোকে তবু বলে বন্ধুত্ব কিছুই নয়, স্বভাবত মানুষই কিছু অতিরিক্ত সন্দেহপ্রবণ। নিহত মাছির কাছে মন খারাপের সূত্র নিহত মাছির কাছে খুঁজি। দুপুরের ঠিক পাশে পড়ে থাকে ব্যর্থ অভিলাষ। আকাঙ্ক্ষা নিবিড় হয় পরিণতির প্রাপ্ত উচ্ছ্বাসে। নিঃশর্ত রক্তের দাগ ফিকে হতে হতে কোনো নির্লিপ্ত বিকেলে অনিবার্য হয়ে ওঠে। পড়ে থাকে মন খারাপ অনর্থক স্মৃতি। এইসব দিনলিপি মাছিদের ভিড় থেকে সরে যেতে থাকে। অনুশোচনা ছাড়াই কারা কারা লিখে গেছে শোকের প্রস্তাব। ভুলের বশত আমি অঘ্রাণের না ফুরোনো ভোরে একা সেই থেকে মাছিদের কানে কানে সখ্যতার অমলিন ধারাপাত বলি। নিহত মাছির কাছে হাঁটু গেড়ে পুনরায় বসি। আমরা পড়ছি প্রবাল কুমার বসুর কবিতা অনুচ্চারিত। বলিনি তোমার অনুগত কতখানি, বলিনি তোমাকে। বলিনি প্রণয়কালে সোঁদা গন্ধে কেনই বা বিষাদ লেগে থাকে। বলিনি প্রতিটি প্রতিবাদী কতটা বিপদ সংকুল, অযথাই ভুল ভাবছ আমাকে। বলিনি বিষণ্ণতা এক ঋতু অনভ্যস্ত হাতে তোমাকে ছুঁতেই রানওয়ে কিভাবে দীর্ঘ হতে থাকে। বলিনি কখনো চোখ বোঝো বিপন্ন প্রস্তাবে পুনরায় সাহচর্য পেতে আজীবন ছাত্র হয়ে যাবে। বলিনি কিসের অজুহাতে সম্পর্ক হারায় আপনি, ভেঙে যেতে পারে ভেবে ভেবে কেন কোনোদিন কিছুই বলিনি। জল শুধু জলেরও তো ধর্ম কিছু আছে। সে কি কিছু করে না নির্মাণ, নাকি শুধু বয়ে চলে স্মৃতির পরেও উপর্যুপুরি আরো এক স্মৃতির ভিতর। সন্দেহবশত তবু পশ্চিমের রোদ এসে তপবনে খোঁজে জলের সেই নির্মাণ যার ভাষা অনির্দিষ্ট।
পরিযায়ী পাখিদের মুখের মতন উদাস, যার সংকেত চিহ্নগুলো একদিন আমাদেরই অনর্থক সতর্ক করেছে। তবুও তো অকারণেই স্নানের প্রস্তাব পেলে আজও নিয়তিকে মেনে নিই। জলের সূত্র ধরে ধরে খুঁজি সেই সংস্থাপন। যদি একে ধর্ম বলে মানো, জলের ধর্ম এই আমাদের, তবু আমাদেরও তো ধর্ম কিছু আছে। স্বধর্মচ্যুত। একদিন এক পরী নেমে এসে আলতো ছোঁয়ায় জাগিয়ে তুলবে হারিয়ে যাওয়া বাসনার সুতো। একদিন এক পরী নেমে এসে খোলা জানালায় আমাকে দেখেই দারুণ আবেগে হবে আপ্লুত। আমরা দুজন দুজনকে ছুঁয়ে উপনীত হয়ে চাইব না হয় ডানা দুটো হয়ে স্বধর্মচ্যুত। পরের কবিতা, অধর্ম কথা। সবই ধর্মের কথা, অধর্মে কি শেখনি কখনো? বলো সেই সত্যি বলো, মিথ্যেরও অধিক সংশয়ে। খণ্ডিত যেসব ভিত্তি, যেসব ভিত্তির অনুনয় ক্রমশ বিধ্বস্ত করে প্রয়োজনে অসতর্ক প্রিয়। আমাকে শেখাও ধর্ম। অধর্ম সকলে যাকে বলে, সংশ্লিষ্ট সকলেই অভিশাপ দিক অমঙ্গলের। যেন আমি অধার্মিক, আমার মুঠিতে রাখা স্থির মিথ্যের সফল স্তুতি। যেন সাহচর্য পেলে ঠিক পেলে, যেন সাহচর্য ঠিক পেলে পরিপূর্ণ হয়ে উঠবে, অধর্ম নির্ভুল হয়ে যাবে। অধর্ম কথা দিয়ে প্রবাল কুমার বসুর অধর্ম কথা পড়া আজকের মতো শেষ করলাম। এই বই থেকে আরও অনেক কবিতা রয়েছে যেগুলো আমি পড়ার ইচ্ছে থাকবে, সেগুলো অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে আমরা পড়ব। হয়তোবা সেদিন কাব্যগ্রন্থটির আলাদা করে আর নাম বলবো না, হয়তো একটি কবিতা পড়ব, দুটি পড়ব, তিনটি পড়ব বা ততোধিক পড়ব। প্রবাল কুমার বসুর এই বইটি, এই অধর্ম কথা আমাকে খুব খুব মৃদুভাবে, খুব নম্রভাবে, খুব সঙ্গোপনে স্পর্শ করল। কবিকে ধন্যবাদ, কবিকে প্রণাম আপনাদের জন্য। নমস্কার।